তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে এবার মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি একটা নির্ধারিত গাছের নিচে দাও, দেখো আমার জাহান্নামী লোকটা কেমন হবে দেখতে পারবা। হযরত মূসা আলাইহিস সালাম নির্ধারিত গাছের নিচে সকাল বেলা দাঁড়িয়ে রয়েছে। এমন সময় একজন পাপিষ্ঠ লোক ধীরে ধীরে মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে অতিক্রম করবা লাগছে। আল্লাহর হুকুমে, আল্লাহর যে তার নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা দেখে মূসা আলাইহিস সালাম তার চেহারা দিকে তাকায়া দেখে, হায় রে, এত মলিন চেহারা, এত তার চেহারার ভিতরে কোনো নূরের তো কোনো আলোই নাই, কেমন জানি। হায় রে, আফসোস করে লোকটা জাহান্নামী হবে, কেমনি করে জাহান্নামের আগুনে পুড়বে। আমরা পয়গম্বর আফসোস করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি তো একজন জাহান্নামী লোককে দেখতে পাইলাম, এটা কেমন বৃষ্টি সুরত দেখলাম। প্রভু গো, আমাকে একবার জান্নাতি লোক যদি দেখাইতাম, আমার কালাপটারে আমি শান্ত পরিবেশ সৃষ্টি করতে পারতাম। আল্লাহ মুসা, আমার যাও বিকেল বেলা যে গাছের নিচে তুমি দাঁড়াইয়াছিলা, ওই গাছের নিচে আবার তুমি যাও। মূসা আলাইহিস সালাম নির্ধারিত গাছের মধ্যে দাঁড়াই রয়েছে। বিকাল বেলা আবার ওই জান্নাতি লোকটা তার সামনে দিয়ে অতিক্রম করা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম তার চারদিকে তাকাইলেন, দেখলেন সকাল বেলা যে লোকটা জাহান্নামীর সুরত দেখেছে, যে লোকটা সকালে দেখেছে, এই লোকটাও তো জান্নাতীর হালাতে বিকাল বেলা দেখা গেল। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার দুনিয়ায় থাকাকালীন আমার একজন জাহান্নামী লোককে আমারে দেখাইলে আমি খুশি হতাম, আমি চিহ্নিত করতাম জাহান্নামী লোকটা কেমন হতে পারে। আসলে চেনা যায় তো নাকি? আল্লাহ বলেন, ওয়াজহু ইয়াউমাইযিন খাশিয়া, যার চেহারাটা মলিন হয়ে যাবে, চেহারা থেকে বোঝা যাবে লোকটা ফেল করেছে না পাস করেছে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে চেহারা দিয়ে তাকাইলেই বুঝতে পারবা লোকটা জাহান্নামী কিনা জান্নাতি। আসলে দেখেন বালা, মৃত্যুর উপরে একটা কালো কুচ্ছি মানুষ, মৃত্যু যদি ইমানদার হয়ে থাকে, একজন মুয়াজ্জিন হয়, ইমানদার হয়, মানুষের কোনো ক্ষতি নাই, আল্লাহ রাসূলের কোনো বিরোধিতা করে নাই, এই লোকটা একজন অভাবী, নিঃস্ব, গরিব, তারপরে কালা কুচ্ছি, নাক দিয়া পেড়া ভরে এমন লোকটা মৃত্যুবরণ করার পরে তার চেহারার ভিতরে একটা নূর চমকে থাকে, ঠিক কিনা? মানুষ দেখে কি সুন্দর চেহারা হয়েছে গো, এই লোকটার কত সুন্দর চেহারা হয়ে গেছে। হায় রে, দেখলাম কালো মানুষ, আল্লাহ পাক তার কি চেহারা দিছে। মুখটা খুলে মানুষ কি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এগুলা দেখে না মুখ দেখে? কি কন, কোনটা দেখেন? মানুষ তিন জীবনে বাইশে তাহলে তিনটা মুখ মানুষের দেখে থাকে। একটা যখন জন্ম নিল তার মুখটা দেখে কেমন ধরনের হয়েছে, ঠিক কিনা? বিয়ে শাদী হয়ে পরে দেখে, আবার মৃত্যুর ফলে কি হালাতে তিনি এই তার দাম্পত্য জীবনটা করে পরকাল জীবনের দিকে গেল, কি নিয়ে গেল, তার হালাতটা কি? কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা হয় না। আল্লাহ তাআলা এই ফাঁস কাটিংটা আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আর বডিও বানাইছে ফেরেশতারা। এই ফেস কাটিংটা দেখে এই ফেস কাটিংয়ের ভিতরে নূর চমকিছে কিনা না, সেই সাপের মুখের মতন সুন্দর মানুষ, তারপরেও দাঁতের কাম মেরে রয়েছে, চোখগুলা বড় বড় করে দিয়েছে, ঠিক কিনা? মানুষ দেখে সর্বনাশ করছে রে, এই বেচারার চেহারা এত মসৃণ, এত খারাপ, মলিন তো মলিনই, মনে হয় দাঁত দিয়ে আরেকজনের কামড়াইবার মনে হচ্ছে, ঠিক কিনা? মানুষ তাকে বচ্ছিয়া দেয় এবং সমালোচনা করে করে দুনিয়ার তার বিদায় করে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে এবার মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি একটা নির্ধারিত গাছের নিচে দাও, দেখো আমার জাহান্নামী লোকটা কেমন হবে দেখতে পারবা। হযরতে মূসা আলাইহিস সালাম নির্ধারিত গাছের নিচে সকাল বেলা দাঁড়িয়ে রয়েছে।
এমন সময় একজন পাপিষ্ঠ লোক ধীরে ধীরে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে অতিক্রম করবার লাগছে। আল্লাহর হুকুমে, আল্লাহর যে তার নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা দেখে মুসা আলাইহিস সালাম তার চেহারা দিকে তাকায়া দেখে, হায়রে এত মলিন চেহারা, এত তার চেহারার ভিতরে কোনো নূরের তো কোনো আলোই নাই, কেমন জানি। হায়রে আফসোস করে লোকটা জাহান্নামী হবে, কেমনি করে জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ পয়গম্বর আফসোস করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো একজন জাহান্নামী লোককে দেখতে পাইলাম, এটা কেমন বৃষ্টি সুরত দেখলাম। প্রভু গো, আমাকে একবার জান্নাতি লোক যদি দেখাইতাম, আমার কালাপটারে আমি শান্ত পরিবেশ সৃষ্টি করতে পারতাম। আল্লাহ মুসা, আমার যাও বিকেল বেলা যে গাছের নিচে তুমি দাঁড়াইয়াছিলা, ওই গাছের নিচে আবার তুমি যাও। মুসা আলাইহিস সালাম নির্ধারিত গাছের মধ্যে দাঁড়াই রইছে। বিকাল বেলা আবার ওই জান্নাতি লোকটা তার সামনে দিয়ে অতিক্রম করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তার চারদিকে তাকাইলেন, দেখলেন সকাল বেলা যে লোকটা জাহান্নামীর সুরত দেখেছে, যে লোকটা সকালে দেখেছে, এই লোকটাও তো জান্নাতীর হালাতে বিকাল বেলা দেখা গেল। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা অবাক হয়ে গেলেন, ওগো প্রভু গো, ও প্রভু, এটা কেমন দেখাইলা? সকাল বেলা লোকটারে দেখলাম জাহান্নামী, ওই লোকটাও তুমি আবার বিকাল বেলা জান্নাতি দেখাইলা। প্রভু গো, তোমার মক্কর বুঝতে পারলাম না, তুমি কেমন মকরবাজি, তুমি কেমন করে কি করতে পারো? আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ কেমন ক্ষমাশীল? এই ব্যক্তিকে সকালবেলা তার জাহান্নামী সুরত দেখছো, এই লোকটা আমি আল্লাহর নাফরমানি করেছে, এরপরে যে জোহরের সময় বা অন্য এক নির্ধারিত সময়ে দিনের আগে তোমার সাথে দেখা করার আগেই আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, ও প্রভু গো, আমার জীবনের গুনাহগুলি তুমি যদি ক্ষমা না করে দাও, আমার তো কোনো উপায় নাই, কোনো গতি নাই। প্রভু গো, প্রভু তুমি আমার মাফ করে দাও। আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে, আমি ওই বান্দারে মাফ না করে দিয়া পারি নাই। ওগো মুসা, আমি তারে বেগুনাহ মাসুম বেকসুর খালাস করে দিয়ে আমি তারে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বার্ধক্যে থেকে উপনীত হতে যাচ্ছি, এর পরে মনে করেন এই আস্তে আস্তে